সুপ্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমরা আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার পেজ 111 পাতার যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে। তো দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয় কথাটি বলেছেন। উত্তর হবে গ, তপনের মেজ কাকু। পরের প্রশ্ন, রামদাসের স্ত্রীর তৈরি মিষ্টান্ন অপূর্বকে অফিসে এনে দিত। উত্তর হবে গ, একজন ব্রাহ্মণ পেয়াদা। পরের প্রশ্ন, নদের চাঁদ কর্মস্থলের কাছের নদীটিকে কত বছর চেনে? উত্তর হবে খ, 4 বছর চেনে। পরের প্রশ্ন, অসুখী একজন কবিতায় একটার পর একটা বছরগুলো কিভাবে নেমে এলো বলে কবি মনে করেছেন? উত্তর হবে খ, পাথরের মতো। পরের প্রশ্ন, সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল, পাড়ায় পাড়ায় মন্দিরের বাজছিল। উত্তর হবে খ, পুজোর ঘন্টা। পরের প্রশ্ন, কন্যারে ফেলিল যথা, কন্যার নাম কি? উত্তর হবে ক, পদ্মাবতী। পরের প্রশ্ন, পালকের কলমের ইংরেজি নাম হলো? উত্তর হবে গ, কুইল। পরের প্রশ্ন, প্রাবন্ধিক শ্রীপান্থের প্রকৃত নাম কি? উত্তর হবে ঘ, নিখিল সরকার। অল্পবিদ্যা যে ভয়ঙ্করী তার প্রমাণ পাওয়া যায়। উত্তর হবে ঘ, সাময়িক পত্রাদিতে। ইসাবের মেজাজ চড়ে গেল চিহ্নিত পদটি কোন কারকের উদাহরণ? উত্তর হবে ক, কর্মকারক। পরের প্রশ্ন, যে কর্তা অন্যকে দিয়ে ক্রিয়া সম্পাদন করায় তাকে বলে? ক, প্রযোজক কর্তা। শোকানল এটি কোন সমাসের উদাহরণ? উত্তর হবে গ, শোক রূপ অনল। কারণ এর ব্যাসবাক্য হচ্ছে, এটি হচ্ছে রূপক কর্মধারয়, এর ব্যাসবাক্য হচ্ছে শোক রূপ অনল। পরের প্রশ্ন, যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে বলে? ঘ, তৎপুরুষ সমাস। পরের প্রশ্ন, বয়স 30-32 অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইল, এটি কোন শ্রেণীর বাক্য? ভারী রোগা দেখাইল। উত্তর হবে ঘ, যৌগিক বাক্য। বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, এটি কি ধরনের বাক্য? এটি হলো অনুজ্ঞাসূচক বাক্য, কারণ এটা হচ্ছে অনুরোধ করছে, আদেশ উপদেশ অনুরোধ বোঝালে অনুজ্ঞাসূচক হয়। পরের প্রশ্ন, যে বাচ্যে কর্তা বা কর্মের পরিবর্তে ক্রিয়ার ভাব বা অর্থই প্রধানভাবে প্রতীয়মান হয় তাকে ভাববাচ্য বলে। ক্রিয়ার ভাব প্রধান রূপে প্রতীয়মান তাকে ভাববাচ্য বলে। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, এটি কোন বাচ্যের উদাহরণ? এটি হলো ক, কর্তৃবাচ্যের উদাহরণ। দেখো, প্রথম প্রশ্ন, কোথায় হারিয়ে যায় এই সব কথার মধ্যে কে কেন হারিয়ে যায়? উত্তর হবে তপনের গল্প সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশের পর আর অন্য কথা নেই, শুধু তপনের গল্পের কথা আর তপনের মেসোর মহত্বের কথা। উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যাতারার সম্পাদক তপনের গল্প করে আঙ্গুল দিয়ে ছুঁত? এই সব কথার মধ্য দিয়ে তপন যেন কোথায় হারিয়ে যায়। পরের প্রশ্ন, কিন্তু দোকানদার হেসে ফেলে, হরির কোন কাণ্ড দেখে দোকানদার হেসে ফেলে? উত্তর হবে শহরের পথে বাইজি সেজে ঘুঙুরের আওয়াজ তুলে নাচতে নাচতে যাওয়া কাণ্ড দেখে। পরের প্রশ্ন, বড়বাবু হাসিতে লাগিলেন, বড়বাবুর হাসির কারণ কি? বড়বাবু হাসিতে লাগিলেন, উত্তর হবে জগদীশ বাবু যখন বললেন গিরিশ মহাপাত্রের মাখা লেবুর তেলের গন্ধে থানা শুদ্ধ লোকের মাথা ধরে গেল, তখন বড়বাবু একথা শুনে হাসতে লাগলেন। পরের প্রশ্ন, আবেগ ভরা গলায় হাসান বললেন, হাসান কি বলেছিলেন? উত্তর হবে আবেগ ভরা গলায় হাসান বললেন, বাহালি বৌদি, অমৃতের মতো ছেলে পেলে আমি 21 জনকেও পালন করতে রাজি আছি। পরের প্রশ্ন, সে প্রায় কান্দিয়া ফেলিয়াছিল, তার কেঁদে ফেলার কারণ কি? উত্তর হবে নদের চাঁদ দেশের ক্ষীণস্রোতা নির্জীব নদীটির জন্য কেঁদে ফেলেছিল।
এরপর পরের প্রশ্ন দেখো, আমাদের ইতিহাস নেই এ কথা বলার কারণ কি? উত্তর হবে, আমরা হলো সাধারণ মানুষ, সাম্রাজ্যবাদীদের অত্যাচারে তাদের জীবন ও জীবিকা আশ্রয় অনিশ্চিত, সাম্রাজ্যবাদীরা তাদের সংস্কৃতিকে ধ্বংস করতে উন্মুখ, তাই কবি একথা বলেছেন। পরের প্রশ্ন, প্রলয় বয়েও আসছে হেসে, প্রলয় বহন করেও তার মুখে হাসি কেন? উত্তর হবে, কারণ প্রলয়ের মধ্যেই সৃষ্টির উল্লাস রয়েছে। বিদ্রুপ করছিলে ভীষণকে, কিভাবে বিদ্রুপ করছিলে? উত্তর হবে, আফ্রিকা বিরূপের ছদ্মবেশ ধারণ করে ভীষণকে বিদ্রুপ করেছিল। পরের প্রশ্ন, রক্ত মুছি শুধু গানের গায়ে কথাটির অর্থ কি? উত্তর হবে, কবি মনে করেন হিংসা, সন্ত্রাস, নৈরাজ্য ও রক্তপাত থেকে মুক্তির খোঁজ পাওয়া যায় গানে। উক্ত লাইনটির দ্বারা কবি এই কথাটি বলেছেন। সিন্ধু তীরে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে, পদ্মাবতী কাব্যগ্রন্থের অন্তর্গত। পরের প্রশ্ন দেখো, তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি, কি নিয়ে লেখকদের প্রথম লেখালেখি? উত্তর হবে, বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি আর কলাপাতা নিয়ে লেখকদের প্রথম লেখালেখি। পরের প্রশ্ন, ছেলেবেলায় রাজশেখর বসু কার লেখা জ্যামিতি বই পড়তেন? উত্তর হবে, ব্রহ্মমোহন মল্লিকের লেখা। কোন সাহিত্যিক টাইপরাইটারে সাহিত্য রচনা করিতেছেন? উত্তর হবে, সুভাষ মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত। কোন কথা? উত্তর হবে, বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক। এরপর ব্যাকরণের প্রশ্নগুলোর উত্তর দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন, শূন্য বিভক্তি কাকে বলে? উত্তর হবে, যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত থাকে তাকে শূন্য বিভক্তি বলে। যেমন রাম হচ্ছে একটা শব্দ, শূন্য বিভক্তি যোগ হয়েছে, রাম পদে পরিণত হয়েছে। পরের প্রশ্ন, চিহ্নিত পদটি কারক বিভক্তি, শিশুরা খেলছিল মায়ের কোলে। উত্তর হবে, অধিকরণ কারকে এ বিভক্তি। পরের প্রশ্ন, একটি সমধাতুজ কর্তার উদাহরণ। উত্তর হবে, লেখক, লেখে। পরের প্রশ্ন, অলোপ সমাস কাকে বলে? উত্তর হবে, যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না তাকে অলোপ সমাস বলে। যেমন হাতে পায়ে, ব্যাসবাক্য হচ্ছে হাতে ও পায়ে। এরপর পরের প্রশ্ন দেখো, অন্য ভাষার সমাসবদ্ধ রূপ উল্লেখ করে সমাসের নাম লেখো। উত্তর হবে, ভাষান্তর, নিত্য সমাস। পরের প্রশ্ন, যে সমাসে পূর্বপদ বা পরপদের অর্থ প্রাধান্য পায় না অন্য কোনো ব্যক্তি বা বস্তুর অর্থ প্রাধান্য পায় তা হলো বহুব্রীহি সমাস। পরের প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, কি সরল বাক্যের রূপান্তর। শহরে ছড়িয়ে রইল কাঠকয়লা। পরের প্রশ্ন, তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? উত্তর হবে, তবে তপনের লেখক হতে বাধা নেই। পরের প্রশ্ন, আমরা কালি তৈরি করতাম নিজেরাই, কর্মবাচ্যে উদাহরণ করতে বলেছে। দেখ, কর্মবাচ্যের রূপান্তর, আমাদের নিজেদের দ্বারাই কালি তৈরি করা হতো। পরের প্রশ্ন, একটি ভাববাচ্যের উদাহরণ দাও। উত্তর হবে, আপনার কোথায় যাওয়া হচ্ছে। তাহলে এই হচ্ছে দেখো এর ব্যাকরণের উত্তর। এরপর এই পেজের বঙ্গানুবাদের উত্তরটা দেখে নাও। দেখো, প্রথম লাইনের উত্তর, শিক্ষার শেষ নেই, এডুকেশন হ্যাজ নো এন্ড, অর্থাৎ শিক্ষার শেষ নেই। 2 নম্বর লাইনের উত্তর, সুতরাং তোমাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। 3 নম্বর লাইনের উত্তর, বহু শিক্ষার্থী শিক্ষার শেষে বই বন্ধ রাখে আর কিছুই শিখতে পারে না, আর শেষ লাইনটার উত্তর দেখো, সুতরাং তারা যা শিখেছিল অতি শীঘ্র তা ভুলে যায়। এই হচ্ছে তোমাদের বঙ্গানুবাদের উত্তর। এইভাবে পরবর্তী পেজগুলোর উত্তর পাওয়ার জন্য তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।